ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এভাবে যদি আমি কয়েকবার বলি, যাদেরকে আমি অনুসরণ করি, যারা আমাকে অনুসরণ করে, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, যাদের সাথে আমার চলাফেরা, তারাও আমার বিরোধিতা করবে, বলবে এটা শিরক, জিকির একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আরে ভাই, আমিও বুঝি শিরক অনেক বড়, মারাত্মক বড় অপরাধ। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আমি জানি শিরকের ভয়াবহতা কি। শিরক এক আয়াতে বলা আছে, আল্লাহ চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এখন আপনি বলতে পারেন, তাহলে আমি জানিও কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেছি, বা অনেক সময় কান্নাও করি। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাহলে আমার নবী, আমার রাসূল কেন বলল ইয়া উম্মতি, ইয়া উম্মতি? কেন বলল? আমার রাসূল যদি আমার জন্য ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে, আমাদের জন্য কান্না করতে পারে, আমি কেন বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসরণে যেন চলতে পারি, আপনার আদর্শ যেন বুকে ধারণ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, একবার দেখা দাও না রাসূল, একবার দেখা দাও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসো না, একটু মাথায় হাত বুলিয়ে দাও, একটু দোয়া করে দাও। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে একবার নয়, দুইবার নয়, শত শতবার দেখা দাও আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।